আমাদের যখন কোনো কিছু নিজের থেকে কিছু লিখতে বলা হয় তখন আমরা লিখতে পারি না। তো এটার একটা মাত্র কারণ আমরা অনেকে টেন্স জানি কিন্তু সেই অনুযায়ী ইংলিশে কিছু লিখতে পারি না। তো দেখা যাক আজকের ক্লাসটা ভালোভাবে ফলো করে কিছু লেখা যায় কি না। তো এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে আমি পড়ছি। কাশেম ঢাকা শহরের একজন দরিদ্র রিক্সাওয়ালা। শহরের বিভিন্ন জায়গায় সে রিক্সা চালাতো। একদিন সে কিছু লোককে পথচারীকে প্ররোচিত করে লটারি টিকিট বিক্রি করতে দেখলো। কাশেম প্রলুব্ধ হলো এবং একটি টিকিট কিনল। সে ড্রয়ের তারিখ জানত। সে এই দিনটির জন্য আগ্রহের সহিত অপেক্ষা করতে লাগলো। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো এবং সে একটি পত্রিকা কিনল। তো এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে বাক্যগুলো এগুলো সব পাস্ট টেন্সের উপরে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অনেকে জানি, কিন্তু এটা কিভাবে লিখতে হয় বিশেষ করে স্টোরি রাইটিং বা কোনো বিষয় এই টেন্সের উপর ডিপেন্ড করে কিভাবে লিখতে হয় আজকে আমরা শিখব। তো ফার্স্টেরটা কাশেম ঢাকা শহরে একজন দরিদ্র রিক্সাওয়ালা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখা যাচ্ছে কাশেম সাবজেক্ট আর লাস্টে রিক্সাওয়ালা, এটা কোনো ভার্ব না। যদি শেষে এই বাংলায় সে শব্দটা কোনো ভার্ব না হইলে পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার দিয়ে লিখতে হয় সাবজেক্টে করে। এর জন্য ফার্স্ট হবে কাশেম, KASEM, কাশেম ওয়াজ। কাশেম ওয়াজ এ দরিদ্র রিক্সাওয়ালা, পুর রিক্সা পুলার, পুর RICK, রিক্সা SHAW, রিক্সা পুলার PULLER, পুলার। কাশেম ওয়াজ এ পুর রিক্সা পুলার ঢাকা শহরে, ইন ঢাকা, ইন ঢাকা, DHAKA, ঢাকা। কাশেম ওয়াজ এ পুর রিক্সা পুলার, একদম দরিদ্র রিক্সাওয়ালা, এ পুর রিক্সা পুলার ঢাকা শহরে, দ্যাট মিনস ইন ঢাকা। সেকেন্ড সেন্টেন্সটা শহরের বিভিন্ন জায়গায় সে রিক্সা চালাতো, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলো প্রথমে সাবজেক্ট, পরে ভার্বের পাস্ট অর্থাৎ ভার্ব টু, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। এখন আমরা দেখব এখানে সাবজেক্ট হলো সে, সাবজেক্ট হি, ভার্ব চালাতো, এটা হলো ভার্ব টু। তাহলে হি রিক্সা চালানো হলো পুলড, হি পুলড, PULLED, হি পুলড রিক্সা, হিজ রিক্সা, হি পুলড হিজ রিক্সা, RICKSHAW, হি পুলড হিজ রিক্সা, ভার্ব টু। হি পুলড হিজ রিক্সা শহরের বিভিন্ন জায়গায়। এখন বিভিন্ন জায়গায়, ইন ডিফারেন্ট এরিয়াস, ইন DIFFERENT, ডিফারেন্ট এরিয়াস, AREAS, এরিয়াস। হ্যাঁ, শহরের, অফ দ্য সিটি, এর হইলে অফ দিয়ে লিখতে হয়। ডিফারেন্ট এরিয়াস অফ দ্য CITY, সিটি, অফ দ্য সিটি। শহরের বিভিন্ন জায়গায় সে রিক্সা চালাতো, সে সাবজেক্ট, হি চালাতো, ভার্ব পুলড, তার রিক্সা, হিজ রিক্সা, হি
পুলড হিজ রিক্সা বিভিন্ন জায়গায় ইন ডিফারেন্ট এরিয়াস শহরের অফ দ্য সিটি। এভাবে লিখতে হয় পাস্ট টেন্সে, প্রথমে সাবজেক্ট এরপর ভার্বের টু। একদিন সে কিছু লোকদের পথচারীকে পরিচিত করে লটারি টিকিট বিক্রি করতে দেখলো। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট শেষে দেখতে হয় যে একদম লাস্ট যে ওয়ার্ডটা, যেমন এখানে হলো দেখলো লাস্ট ওয়ার্ড, এটা ভার্ব। যে লাস্ট ওয়ার্ড যদি ভার্ব থাকে তাহলে ওটা মেন ভার্ব দিয়ে করার নিয়ম। তাহলে একদিন ওয়ান ডে, ওয়ান ডে, ওয়ান ডে, ওয়ান ডে সে সাবজেক্ট হি, হি এসি হি, তারপরে ভার্ব দেখলো স, ওয়ান ডে হি স, এস এ ডব্লিউ স, কি দেখলো কিছু লোকদের, সাম পিপল, এস ও এম পি ই ও পি এল ই, সাম পিপল। ওয়ান ডে হি স সাম পিপল, কি করতে দেখলো লটারি টিকিট বিক্রি করতে। এখন বিক্রি করা সেল হবে সেলিং, একই সাবজেক্টের একটা ভার্ব ব্যবহার হলে পরে ভার্বে আইএনজি হয়ে যায়। ওয়ান ডে হি স সাম পিপল সেলিং, এসি ডাবল এল আই এন জি, সেলিং লটারি টিকিটস, লটারি এল ও ডাবল টি ই আর ওয়াই, লটারি টিকিটস, টি আই সি কে ই টি এস, লটারি টিকিটস। এখন পথচারীদের পরিচিত করে, পরিচিত হলো এন্টাইস, হবে এন্টাইসিং। হ্যাঁ, পরে ভার্ব আসলে আইএনজি হয়। এন্টাইসিং, ই এন টি আই সি আই এন জি, এন্টাইসিং। পথচারী ইংলিশ হলো পাসার্স বাই, তাহলে এন্টাইসিং দ্য পাসার্স বাই, দ্য পি এ ডাবল এস ই আর এস, পাসার্স বাই। বাই, পাসার্স বাই লিখতে গেলে পাসার্স লিখে সামান্য একটু হাইফেনের মতো দিয়ে বিওয়াই বাই লিখতে হয়, অথবা একসাথে লিখলেও হয়। তাহলে একদিন ওয়ান ডে সাবজেক্ট সে হি, একদিন ওয়ান ডে হি, ভার্ব হলো দেখলো স, ওয়ান ডে হি স, কি দেখলো কিছু লোকদের দেখলো, ওয়ান ডে হি স সাম পিপল। হ্যাঁ, কিছু লোকদের দেখলো, কি করতে দেখলো সেলিং লটারি টিকিটস। হ্যাঁ, লটারি টিকিট বিক্রি করতে, সেলিং লটারি টিকিটস। কিভাবে পথচারীদের পরিচিত করে, পরিচিত করা হলো এন্টাইস, হবে হলো এন্টাইসিং, এন্টাইসিং পথচারী দ্য পাসার্স বাই। আর ইংলিশ বেশিরভাগ লেখার ক্ষেত্রে বাংলাটা যেভাবে থাকে সাধারণত শেষের দিক দিয়ে ধীরে ধীরে লিখতে হয়। হ্যাঁ, আর ফার্স্টে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে নিতে হয় লেখার সময়। কাশেম প্রলুব্ধ হলো, কাশেম কে এ এস এইচ ইয়ে, কাশেম প্রলুব্ধ হলো অর্থাৎ টেম্পট। হ্যাঁ, আর প্রলুব্ধ হলো দ্যাট মিনস সে প্রলুব্ধ অনুভব করা। তাহলে কাশেম ফেল্ট টেম্পটেড, অথবা কাশেম ওয়াজ টেম্পটেড। কাশেম ফেল্ট, এফ ই এল টি, ফেল্ট টি ই এম পি টি ই ডি, টেম্পটেড। এবং অ্যান্ড, অ্যান্ড একটা টিকিট কিনলো, একটা টিকিট এ টিকিট, টি আই সি কে ই টি, সরি, হ্যাঁ একটা টিকিট কিনলো। অ্যান্ড ভার্ব, ভার্ব হলো কেনা, তাহলে বট, বি ও ইউ জি এস টি, বট একটা টিকিট, এ টিকিট, টি আই সি কে ই টি, টিকিট, and bought a ticket. কাশেম felt tempted and bought a ticket. এবং একটি টিকিট কিনলো, এবং কাশেম একটা টিকিট কিনলো। একই সাবজেক্ট প্রথমে যদি দেওয়া থাকে এবং এর পরে সাবজেক্টটা সাধারণত লিখতে হয় না। তাহলে কাশেম প্রলুব্ধ হলো ফেল্ট টেম্পটেড, অথবা ওয়াজ টেম্পটেড। টেম্পট হলো প্রলুব্ধ হওয়া। কাশেম ফেল্ট
টেম্পটেড এবং অ্যান্ড কিনলো বট একটা টিকিট আর টিকিট। সে ড্রর তারিখ জানতো। এখন সে জানতো, হি নিউ, কে এন ই ডাব্লিউ, নিউ, সে জানতো। হ্যাঁ, ড্রয়ের তারিখ, তারিখ ড্রয়ের এভাবে হবে, সে জানতো তারিখ। হ্যাঁ, তারিখ হলো অবজেক্ট। হি নিউ দ্য ডেট, দ্য ডি এ টি, ডেট। হি নিউ দ্য ডেট ড্র এর অফ দ্য ড্র, অফ দ্য ড্র, DRAW, ড্র। হ্যাঁ, পাস্ট, সাধারণত গল্পগুলো পাস্ট টেন্সেই হয়। আর লেখার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব টু, অবজেক্ট, এরপরে অতিরিক্ত যা আসে এক্সটেনশন। এটা হলো লেখার নিয়ম। প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এখানে ভার্ব টু, আর পাস্ট টেন্সের বাংলায় ক্রিয়ার ক্ষেত্রে ল মত, এই তিনটা অক্ষর সাধারণত আসে। আর যে কোনো গল্প লিখতে গেলে সাধারণত পাস্ট টেন্সেই লাগে। সাবজেক্ট, ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট, তারপরে অতিরিক্ত। সে এই দিনটির জন্য আগ্রহের সহিত অপেক্ষা করতে লাগলো, অর্থাৎ অপেক্ষা করিতেছিল। এটা আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো প্রথমে সাবজেক্ট, এরপরে ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আই এন জি, তারপর অবজেক্ট এক্সটেনশন। এই ফর্মে লিখতে হবে এখন এটা। তাহলে সে, হি, হি ওয়াজ, হি ওয়াজ। হ্যাঁ, অপেক্ষা করতে লাগলো, অপেক্ষা করা, ওয়েট লিখতে হবে ওয়েটিং। হি ওয়াজ ওয়েটিং, WAITING, ওয়েটিং। হি ওয়াজ ওয়েটিং। হ্যাঁ, আগ্রহের সহিত, সাধারণত উল্টা দিক দিয়ে লিখতে হয়। আগ্রহের সহিত এগারলি, EAGERL, এগারলি। হি ওয়াজ ওয়েটিং এগারলি, সে আগ্রহের সহিত অপেক্ষা করতে লাগলো। ইচ্ছা হলে এগারলি এখানেও লেখা যায়, হি ওয়াজ এগারলি ওয়েটিং, হি ওয়াজ ওয়েটিং এগারলি। এখন এই দিনটির জন্য, জন্য এই দিনটি অর্থাৎ নির্দিষ্ট দিন, তাহলে ফর দ্য ডে, ফর দ্য ডে। হ্যাঁ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস অতীতে কোনো কাজ চলিতেছিল বোঝায়। তাহলে সে, হি ওয়াজ অপেক্ষা করতে থাকা, হি ওয়াজ ওয়েটিং আগ্রহের সহিত এগারলি দিনটার জন্য, অর্থাৎ জন্য দিনটি, ফর দ্য ডে। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো এবং সে একটি পত্রিকা কিনলো। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবশেষে, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, বহু প্রতীক্ষিত দিনটি এলো। তাহলে বহু প্রতীক্ষিত দিনটি, এটা হলো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে দা, বহু ইংলিশ মাছ, MUCH, মাছ, প্রতীক্ষিত অ্যাওয়েটেড। তাহলে অ্যাট লাস্ট দা মাছ অ্যাওয়েটেড, AWAITED, অ্যাওয়েটেড। অ্যাট লাস্ট দা মাছ অ্যাওয়েটেড দিন, ডে, DAY, ডে। এলো মানে আসা, কাম লিখতে হবে কেম, 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 এবং অ্যান্ড, অ্যান্ড সে, হি, হি, সে একটা পত্রিকা কিনলো। ভার্ব হলো কেনা, তাহলে হি বট, BOUGHT, বট। একটি পত্রিকা, হ্যাঁ, পত্রিকা হলো নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার লেখা বেটার। এ ডেইলি নিউজ পেপার, ডেইলি, NEWS, নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার। কারণ ডেইলি নিউজ পেপারে সাধারণত লটারির এই লটারির ফলাফলগুলো ডেইলি নিউজ পেপারে দেয়, এজন্য ডেইলি নিউজ পেপার লেখা হলো। তাহলে যে কোনো গল্প, এটা একটা গল্পের একটা অংশ, যে কোনো গল্প লিখতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্স জানতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলা যেভাবে আসে, ওই ল মতো আসলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি অতীতে চলতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি
এই সেন্টেন্সগুলা কিভাবে লেখা হলো ওই টেন্সের উপর ডিপেন্ড করে, সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ডিপেন্ড করে সেন্টেন্সগুলো লেখা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।